হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ডিস্টেন্স মোডে তোমাদের যে সেমিস্টার ট্যুর সিসি 2.1 যে পেপার তোমাদের আছে, তো এই পেপারে 2023 সালে এবং 2024 সালে অর্থাৎ বিগত 2 বছরের যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র আলোচনা করবো ভিডিওতে। তো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম কোশ্চেন অ্যান্সার পাওয়ার জন্য, তার সঙ্গে তোমাদের সাজেশান এরকম ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর এখানে আমরা আলোচনা করবো যে তোমরা কোন ইয়ারটায় খুব ভালো করে তোমরা কিন্তু পড়বে। দেখো তোমাদের প্রথমে দেখো 2023 সালের প্রশ্নপত্র 2.1-এর, ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য ফরমেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ বেসিক্যালি এ কনস্পিরেসি টু সাপ্রেস দ্য পপুলার ডিসকন্টেন্ট? তুমি কি মনে করো যে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠন মূলত জনগণের অসন্তোষকে দমন করার একটা ষড়যন্ত্র ছিল? পরের প্রশ্ন দেখো, হোয়াট আর দ্য ডিফারেন্ট ট্রেন্ডস ইন দ্য স্বদেশী মুভমেন্ট ইন বেঙ্গল? বাংলার স্বদেশী আন্দোলনের বিভিন্ন ধারাগুলি সম্পর্কে আলোচনা করো। আসবো আমরা পরের প্রশ্ন, অ্যাসেস দ্য রোল অফ চিত্তরঞ্জন দাস অ্যান্ড স্বরাজ্য পার্টি ইন বেঙ্গল ডিউরিং দ্য পিরিয়ড অফ 1923 to 25, অর্থাৎ 1923 থেকে 25 সময়কালের মধ্যে বাংলায় চিত্তরঞ্জন দাস এবং স্বরাজ্য পার্টির যে ভূমিকা তা মূল্যায়ন করো। পরের প্রশ্ন দেখো, ডিসকাস দ্য রোল অফ ওম্যান ইন বেঙ্গল ন্যাশনালিস্ট মুভমেন্ট ডিউরিং দ্য পিরিয়ড অফ 1920 to 42। 1920 থেকে 42 সময়কালে বাংলার জাতীয়তাবাদী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। যদি কেউ MA হিস্ট্রি পড়তে চাও তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে। তোমাদের অফলাইনে আমি শিয়ালদা যে সোনাথ কলেজ এবং বেহালা সাইডের শোষণা কলেজ তার কাছে পড়ে থাকি, এবং তোমাদের কিন্তু অফলাইন ক্লাস বা অনলাইন ক্লাস তোমাদের কিন্তু সপ্তাহে দুখানা তোমাদের ক্লাস করানো হয়ে থাকে। যদি কেউ ক্লাস করতে চাও তোমাদের কিন্তু স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এমনকি তোমরা কিন্তু অনলাইন ক্লাসও করতে পারো, অনলাইন ক্লাস কিন্তু অফলাইনের মতো। তোমরা যদি চাও তোমরা কিন্তু দুটো তোমার ফ্রি ডেমো ক্লাস তোমরা কিন্তু করে দেখতে পারো। তোমাদের কিন্তু জুলাইয়ের 10 তারিখ থেকে তোমাদের কিন্তু ক্লাস স্টার্ট হবে সেকেন্ড সেমিস্টারে। নেক্সট দেখো পরের প্রশ্ন দেখো, বাংলার তোমার পরের প্রশ্ন তোমাদের প্রশ্ন দেখো, হোয়াই ওয়াজ নমশূদ্র মুভমেন্ট লঞ্চেড ইন বেঙ্গল কাস্ট সিস্টেম? বাংলার বর্ণপ্রথার নমশূদ্র আন্দোলন কেন শুরু হয়েছিল? পরের প্রশ্ন 3-এর, অ্যানালাইজ দ্য ব্যাকগ্রাউন্ড অ্যান্ড রেজাল্ট অফ দ্য বেঙ্গল ফেমিন অফ 1943। 1943 সালে বাংলার দুর্ভিক্ষের পটভূমি ও ফলাফল বিশ্লেষণ করো। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন দেখো, ডিসকাস হাউ ডক্টর বিধানচন্দ্র রায় বিকেম দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। ডক্টর বিধানচন্দ্র রায় কিভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন সে সম্পর্কে আলোচনা করো। লাস্ট প্রশ্ন 2023 সালের, অ্যানালাইজ দ্য সোশিও ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল কজেস রেসপন্সিবল ফর দ্য অরিজিন অফ দ্য রিফিউজি মুভমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল। হোয়াট ওয়ার দ্য সিগনিফিকেন্স ইন দ্য পলিটিক্যাল হিস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল? পশ্চিমবঙ্গের উদ্বাস্তু আন্দোলন উৎপত্তির জন্য দায়ী যে আর্থসামাজিক রাজনৈতিক কারণগুলি আছে সে সম্পর্কে আলোচনা করো, এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এর কি তাৎপর্য কী ছিল সে সম্পর্কে আলোচনা করো। তো এই ছিল তোমাদের 2023 সালে যে আরবি MA সেকেন্ড সেমিস্টারে 2023 সালে যে প্রশ্নপত্র, তার ইংলিশ এবং বাংলা আলোচনা করলাম। যদি কেউ তোমরা MA হিস্ট্রি পড়তে চাও তো তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, এমনকি স্ক্রিনেও ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের অফলাইন বা অনলাইন দু ভার্সনের পড়ানো থাকে। অফলাইন তোমার শিয়ালদা সোনাথ কলেজ এবং বেহালা সাইড শোষণা কলেজ তার কাছে পড়ে থাকি। এমনকি চাইলে তোমরা কিন্তু অনলাইন ক্লাসও করতে পারো। অনলাইন ক্লাস কিন্তু অফলাইনের মতো তোমাদের বলবো 2023 সালে যে প্রশ্নপত্রটি তোমাদের জন্য কিন্তু এবছর খুবই ইম্পর্টেন্ট। যারা 2025 সালে যারা পরীক্ষা দেবে তাদের বলবো 2023 সালের যে প্রশ্নপত্রটি তোমাদের কিন্তু এবছর তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? তো তোমাদের বলবো শুধুমাত্র 2023 করলে কিন্তু হবে না, ঠিক আছে? আসবো আমরা 2024 সালের প্রশ্ন তোমাদের কি আছে দেখো, হোয়াট আর দ্য ইকোনমিক অ্যান্ড সোশিও পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ফর দ্য রাইজ অ্যান্ড গ্রোথ অফ এক্সট্রিমস ইন কলোনিয়াল ইন্ডিয়া? ঔপনিবেশিক ভারতে চরমপন্থার উত্থানের জন্য যে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক পটভূমি, সেই অর্থনৈতিক রাজনৈতিক পটভূমি কী ছিল সেই সম্পর্কে কিন্তু আলোচনা করো। এবার দেখো 2.1-এর 2024-এর অরের প্রশ্ন দেখো, ট্রেস দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট টু
development of left-wing politics in Bengal during the period of 1920 to 1934. 1920 থেকে 34 সময়কালে বাংলার বামপন্থী রাজনীতি সম্পর্কে আলোচনা করো। আসবো আমরা 2 প্রশ্ন। এক্সামিন দ্য ইম্পর্টেন্স অফ দ্য ক্যারিয়ার অফ ফজলুল হক ইন দ্য কৃষক প্রজা পার্টি ইন বেঙ্গল। বাংলার কৃষক প্রজা পার্টিতে ফজলুল হকের ভূমিকা মূল্যায়ন করো বা কর্মজীবনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো বা পরীক্ষা করো। ঠিক আছে, অরের প্রশ্ন তোমাদের অরের প্রশ্ন 2 দাগের ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট ইন বেঙ্গল। বাংলায় আইন অমান্য আন্দোলনের যে বৈশিষ্ট্যগুলি আছে সেই বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ঠিক আছে, সে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তোমাদের একটা প্লেলিস্ট করে দেওয়া আছে সেকেন্ড সেমিস্টারে, যা আদার্স ভিডিও যারা দেখোনি অবশ্যই তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। নেক্সট দেখো পরের প্রশ্ন। এক্সপ্লেন দ্য প্রসেস ফর সোশ্যাল মোবিলিটি ইন দ্য কাস্ট হায়ারার্কি অফ বেঙ্গল। অর্থাৎ বাংলার বর্ণ শ্রেণী বিন্যাসে সামাজিক গতিশীলতার প্রক্রিয়া ব্যাখ্যা করো। আসবো অরের প্রশ্ন। হোয়াট লেড টু দ্য অ্যাডপশন অফ কুইট ইন্ডিয়া মুভমেন্ট ইন দ্য ডিস্ট্রিক্ট অফ মেদিনীপুর বাই কংগ্রেস। কি কারণে কংগ্রেস মেদিনীপুর জেলায় ভারত ছাড়ো আন্দোলন গ্রহণ করেছিল? নেক্সট প্রশ্ন দেখো 4 প্রশ্ন দেখো 1959 ফুড মুভমেন্ট হুইচ প্রুভড টু বি এ টার্নিং পয়েন্ট ইন দ্য পলিটিক্যাল হিস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল ডিসকাস। 1959 সালের খাদ্য আন্দোলন, যা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক সন্ধিক্ষণ হিসাবে প্রমাণিত হয়েছিল, তা আলোচনা করো। আসবো আমাদের শেষ প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, অথবা রাইট অ্যান্ড ইজি অন দ্য consolidation of the left movements in 1966. What was its relation to the formation of the first ULF government? 1966 সালে বামপন্থী আন্দোলনের একত্রীকরণের উপর একটি প্রবন্ধ লেখো। প্রথম ইউএলএফ সরকার গঠনের সাথে এর সম্পর্ক কী ছিল সে সম্পর্কে আলোচনা করো। তো এই ছিল তোমাদের 2023 এবং 2024 সিবিসিএস সিস্টেমে তোমাদের কিন্তু MA এই 2 বছর তোমাদের পরীক্ষা হয়েছে 2023 এবং 24। ঠিক আছে, তোমরা কিন্তু এই দুটো ইয়ারের যে প্রশ্নপত্র আমি আলোচনা করলাম এবং খুব তাড়াতাড়ি আদার্স তোমাদের যে প্রশ্নপত্রগুলি আছে তো সেই প্রশ্নপত্রগুলো নিয়ে আলোচনা করব। সে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য। আর তোমাদের কিন্তু এভাবেই আমি কোশ্চেন পেপার সাজেশান, ঠিক আছে, অনেক প্রশ্নের উত্তর, তোমাদের অ্যাসাইনমেন্টের অ্যান্সার সবই তোমাদেরকে দিতে থাকবো। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর যারা ক্লাস করতে চাও তোমাদের জুলাই মাসের 10 তারিখ থেকে তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে। যারা ক্লাস করতে চাও তোমরা জয়েন করতে পারো, আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা যে কারা ক্লাস করতে চাও, তোমাদের অফলাইন বা অনলাইন দুটো ভার্সনে ক্লাস করানো থাকে, সেটা করতে ইচ্ছুক তারা কিন্তু আমার সঙ্গে জয়েন করতে পারো। তো আজকের মতো এইটুকুই।